ओम नमस्ते नमा नम होतार बिंद महाश्रीन्द्र वल्लाहि वल्लं जुष्टं षष्टं परमं परनं वल्लाहि वल्लं शंबल विष्णु जशाश गृह भद्रा भवामहं समतं विष्णु जशा गर्भमधो बश्यमाजर बोले सुभानाल्लाह। ए मुसलमानेरा আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি কোরআন পাকে বললেন আল্লাহ বললেন আমি এক, আমার আল্লাহ তাআলা বললেন আমি এক। এই কোরআনে পাকের কথাটা এমন করে ঋগ্বেদের মধ্যে বলা হলো, এমন করে যজুর্বেদে বলা হলো, এমন করে সামবেদে বলা হলো, এমন করে ত্রিপিটকে বলা হলো, এমন করে অথর্ববেদে বলা হলো, এমন করে জান্দাবস্তায় বলা হলো, এমন করে কলকি পুরাণে বলা হলো। বলে আল্লাহ হলো এক, আল্লাহ ওয়াহদাহু লা শারীক, আল্লাহর কোনো শরীক নেই। যারা আল্লাহকে শরীক মানবে, যারা আল্লাহকে অংশীদার মনে করবে, তারা কোনোদিন ঈমানদার হবে না। আর যারা ঈমানদার হবে না, তারা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। ও পৃথিবীর জমিনের মানবেরা, আমার আল্লাহ তাআলার বান্দা মনীষী মনো তিনি আপনার সংস্কৃত ভাষায় বিশ্ব জগতের মানুষকে জানালেন হোতার বিন্দ্র মহাসুরিন্দ্র, যিনি সমগ্র বিশ্ব জগৎকে বানিয়েছেন, সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন। ও মুসলমান বলো, সারা দুনিয়ার সৃষ্টিকর্তা কে? কে? আল্লাহ খালিকুল কায়নাত। আমার আল্লাহ তাআলা বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ তাআলার বান্দা মনীষী মনু এটাই বললেন হোতার বিন্দ্র মহাসুরিন্দ্র আল্লাহি ওয়াল্লাং জুষ্টাং ষষ্টাং পারামাং পারানাং। ও দুনিয়ার বুকের মানুষেরা, যিনি সমগ্র দুনিয়াকে তৈরি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, ওই স্রষ্টা দুটো নয়, ওই স্রষ্টা চারটা নয়, ওই স্রষ্টা 360টা নয়, ওই স্রষ্টা হলো একটা। ওই আল্লাহ পাকের যারা ইবাদত করে নেবে, ওই আল্লাহকে যারা মেনে নেবে, আমার আল্লাহ তাআলা ইহজগতে তার সম্মান প্রদান করবে, আর মরণের পরে আমার আল্লাহ তাআলা সম্মানিত করে ইজ্জত দিয়ে আমার আল্লাহ জান্নাত নসিব করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে সারা দুনিয়ার মানবকে আমার আল্লাহ তাআলা বলে দিলেন, মানুষরে আমি আল্লাহ তোমাদের সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছি, আমি আল্লাহ তোমাদের সুন্দর করে বানিয়েছি। আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআনে হাকিম 30 পারা আমার আল্লাহ তাআলা সূরা 3 এর মধ্যে আল্লাহ চারটা কসম দিয়ে বললেন। আল্লাহ বলছেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরিস সিন ওয়া হাজাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলছেন ওয়াত-তিন, আমি আঞ্জির ফলের কসম দিয়ে বলতেছি, ওয়াজ-যাইতুন, ওই পৃথিবীর জমিনে আরব কান্ট্রির বিখ্যাত একটি গাছ যার নাম হলো যাইতুন, এই যাইতুনের কসম দিয়ে বলতেছি। আল্লাহ বলছেন ওয়া তুরিস সিন, আমি তুর পাহাড়ের কসম দিয়ে বলতেছি। পৃথিবীর জমিনে অনেক পাহাড় রয়েছে, আমার আল্লাহ কোন পাহাড়ের কসম দিয়ে বললেন না। পৃথিবীতে তুরের চাইতে বড় বড় পাহাড় আছে কিনা? আছে কিনা? তুর পাহাড়ের চাইতে বড় বড় পাহাড় আছে এই পৃথিবীর জমিনে। মাউন্ট এভারেস্ট বলে একটি পাহাড় আছে, যারা আপনারা জিওগ্রাফি পড়েছেন তারা অবশ্যই তারা জানেন এই পৃথিবীর জমিনে মাউন্ট এভারেস্ট এত উঁচু পাহাড়, যার উচ্চতা 8848 মিটার, এত বড় উঁচু পাহাড়। তবু আমার আল্লাহ তাআলা কোরআনে বললেন না, আল্লাহ আল্লাহ বললেন তুরের কসম, আল্লাহ বললেন না মাউন্ট এভারেস্টের কসম। আল্লাহ বললেন না ওই চীন দেশের থেকে এমন করে ভারত জুড়ে ওই আপনার হিমালয় পর্বত রয়েছে, কাঞ্চনজঙ্ঘা এত বড় পাহাড়। আমার আল্লাহ তাআলা কাঞ্চনজঙ্ঘার কসম দিয়ে আল্লাহ বললেন না, আমার আল্লাহ হিমালয়ের কসম দিয়ে বললেন না, আমার আল্লাহ দার্জিলিং এর টাইগার হিলের কসম দিয়ে বললেন না, আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে এমন করে উদ পাহাড়ের কসম দিয়ে বললেন না, এমন করে পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা হাজারো পাহাড় আছে, তুর পাহাড়ের চাইতে বড় বড় পাহাড় উঁচুর দিক দিয়ে বড় বড় আছে। আপনার এই সমস্ত পাহাড়ের কসম দিলেন না, আমার আল্লাহ তাআলা তুর পাহাড়ের কসম কেন দিলেন? আমার আল্লাহ তাআলা এই জন্য তুর পাহাড়ের
পাহাড়ের কসম দিয়ে শুরু করলেন। আল্লাহ বলছেন তুরে সিন, আমি তুর পাহাড়ের কসম দিয়ে বলি এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। আমার নবীজির পূর্বে 1,00,000 মতান্তরে 2,23,999 জন নবী আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। এর মধ্যে সবাইকে আমার আল্লাহ রাসূল করে পাঠাননি। সবাইকে রাসূল করে পাঠিয়েছেন? সবাই রাসূল করে নয়। আমার হযরত আজকের যিনি প্রেসিডেন্ট, ওনার যে স্কুল ছিল ইতিপূর্বে, তার নাম হচ্ছে আলিয়া স্কুল, সিনিয়র মাদ্রাসা। এই সিনিয়র মাদ্রাসায় আরবি এবং সেখানে ফিকহ, তাফসীর, হাদিস সব ধরনের কিতাব পড়ানো হতো। তো দেখবেন ওইখানে আলিম যখন পড়ানো হয় বা যখন 9 এর ক্লাসে যারা পড়ে, আরবিকে একটা প্রশ্ন হতো, আমাদের সমাজেও হয়েছে, মাল ফারকু বাইনান নবী ওয়ার রাসূল, নবী ও রাসূলের মধ্যে পার্থক্য কি? মাল ফারকু বাইনান নবী ওয়ার রাসূল, নবী এবং রাসূলের মধ্যে পার্থক্যটা কি? নবী ও রাসূলের মধ্যে পার্থক্য কি? নবী বলা হয় জিনাদের উপরে আল্লাহ তাআলা সির্ফ শুধুমাত্র ওহী অবতীর্ণ করেছেন, আর রাসূল তারা যাদের প্রতি ওহী অবতীর্ণ হয়েছে এবং আসমানি একটি করে কিতাব অবতীর্ণ হয়েছে, তিনারা হচ্ছেন রাসূল। বিশ্ববিখ্যাত কিতাব নুজহাতুল মাজালিস 2 খণ্ডে বিভক্ত। এই কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ পাক পৃথিবীর জমিনে কমবেশ 540 খানা রাসূল পৃথিবীতে পাঠিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। বাকি সমস্ত হলো নবী। বুঝছেন কিনা? আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের একজন নবী, একজন রাসূল, যার নাম মুসা কালিমুল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহকে এক সময় বলেছিলেন, রব্বি আরিনি, আয়ে রব आपको मैं देखना चाहता हूं, হে আমার রব আমি আপনাকে দেখতে চাই, আপনাকে দেখতে চাই। তো আল্লাহ কি বলেছিলেন? লান তারানি ইয়া মুসা, হে মুসা তুমি আমায় দেখতে পারবে না। মুসাকে বলেছিলেন তুমি আমায় দেখতে পারবে না। যখন মুসা আলাইহিস সালাম বারবার বলেছিলেন আল্লাহ তোমায় দেখবো, রব্বি আরিনি রব্বি আরিনি, আল্লাহ বলতেই থাকলেন লান তারানি ইয়া মুসা, মুসা বরদাস্ত করতে পারবে না, দেখতে পারবে না। যখন বারবার রিকোয়েস্ট করতে লাগলেন, আল্লাহ বললেন পবিত্র তাওয়া নামক স্থানে একটি পাহাড় আছে যার নাম তুর, এই তুর পাহাড়ে তুমি এসো, আমি আল্লাহ তোমার সঙ্গে সাক্ষাৎ ঘটাবো। জোরে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছিলেন, আর আমার আল্লাহ তাআলা তিনার নূরের ঝলক দিয়েছিলেন, যে নূরের ঝলকে তুর পাহাড়টা এখনো পুরে সুরমায় পরিণত হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এক আল্লাহ পাকের নূরের ঝলক, অপর দিকে একজন নবী হযরত মুসা আলাইহিস সালামের পদস্পর্শ। এই জন্য পৃথিবীর সমস্ত পাহাড়ের চাইতে আল্লাহ তুর পাহাড়ের দামটা বেশি করে দিলেন। বলি সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছেন ওয়া তুরি সিন, আমি তুর পাহাড়ের কসম দিয়ে বলি, ওয়া হাজাল বালাদিল আমিন, আল্লাহ বলছেন আমি ওই শান্তিপূর্ণ শহরের কসম দিয়ে বলি। শান্তিপূর্ণ শহর কোনটা? ও মুসলমানেরা, শান্তিপূর্ণ শহরে আমার আল্লাহ তাআলা আমার নবীকে পাঠিয়েছিলেন। সেটা মনীষী মন এমন করে সংস্কৃত ভাষাতে এমন করে বেদের মধ্যে বলা হয়েছে, শান্তিপূর্ণ শহরে নবী এসেছেন। কোথায় এসেছেন? শান্তিপূর্ণ শহরে। কোথায় বলছেন? সোম বলে বিষ্ণু যশাস গৃহ ভদ্রা ভাবা মহা সমতং বিষ্ণু যশা গর্ভ মাধবসমা। সম্বল এটা সংস্কৃত ভাষা, যার আরবিকে ট্রান্সলেট করলে হয় দারুল আমান, আর বাংলায় ট্রান্সলেট করলে হয় শান্তিপূর্ণ শহর। নবীজি এসেছিলেন কোন শহরে? জোরে বলুন। মক্কাতুল মুকাররমায়, অর্থাৎ শান্তিপূর্ণ শহরে।
মনীষী মনু সংস্কৃত ভাষায় বলেছেন তিনার বাবার নাম হবে বিষ্ণু যশা। বিষ্ণু যশা এটা সংস্কৃত ভাষা, আরবিকে ট্রান্সলেট করলে হয় আব্দুল্লাহ, বাংলায় ট্রান্সলেট করলে হয় রবের কৃতদাস, খোদার কৃতদাস। রাসূলুল্লাহ পিতার নাম ছিল আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহ পাকের কৃতদাস। সংস্কৃত ভাষায় বলা হলো তিনার মায়ের নাম হবে সুমতি, সুমুতং, সুমতি। সুমতি সংস্কৃত ভাষা, আরবিকে ট্রান্সলেট করলে হয় আমেনা, বাংলায় অর্থ করলে দাঁড়ায় যার হৃদয়টা স্বচ্ছ সুন্দর কমল। হযরতে রাসূলে পাককে আল্লাহ এই সুন্দর শহরে পাঠিয়েছিলেন, শান্তিপূর্ণ শহরে। তাই আমার আল্লাহ এই শহরের কসম দিচ্ছেন, কি বলছেন? ওয়াহাজাল বালাদিল আমিন। আমার আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষ, আমি এই শান্তিপূর্ণ শহরের কসম দিয়ে বলছি। আমার আল্লাহ তাআলা চারটা কসম দিলেন। চারটা কসম দেওয়ার পর আমার আল্লাহ তাআলা বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বললেন দুনিয়ার মানুষের লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি আল্লাহ পাক, আমি রব্বে কায়নাত রব্বুল আলামিন তোমাদের অর্থাৎ মানব মণ্ডলীকে আমি আল্লাহ তাআলা ইনসানকে আমি সর্বোত্তম করে সর্বশ্রেষ্ঠ করে আমি আল্লাহ তাআলা পৃথিবীর বুকে প্রেরণ করেছি। আমার আল্লাহ তাআলা বলেন পৃথিবীর জমিনে মানবের চাইতে সম্মানী কেউ নয়, মানুষের চাইতে শ্রেষ্ঠ কেউ নয়। এই মানব মণ্ডলীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন করে আমার আল্লাহ পাঠালেন, পৃথিবীর জমিনের শ্রেষ্ঠতম একজন ব্যক্তি করে আমার আল্লাহ তাআলা পাঠালেন। যে ব্যক্তির কথা আদম সাফিউল্লাহ বর্ণনা করেছে, যে ব্যক্তির কথা এমন করে শীস আলাইহিস সালাম বর্ণনা করেছে, যে ব্যক্তির কথা উজাইর আলাইহিস সালাম বর্ণনা দিয়েছে, যে ব্যক্তির কথা হযরত হুদ আলাইহিস সালাম তিনি বর্ণনা করেছেন, যে ব্যক্তির কথা হযরত সালেহ আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তির কথা এমন করে ইলিয়াস আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তির কথা দিনিয়াল আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তির কথা এমন করে জাকারিয়া আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তির কথা এমন করে সালেহ আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তির কথা এমন করে উজাইর আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তির কথা এমন করে খিজির আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তির কথা এমন করে ইসমাইল জাবিউল্লাহ বলেছেন, যে ব্যক্তির কথা এমন করে ইসহাক আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তির কথা এমন করে ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন, যে ব্যক্তির কথা আমার আল্লাহ তাআলা এমন করে ইয়াকুব আলাইহিস সালামের দ্বারা বলিয়েছেন, যে ব্যক্তির কথা আমার আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তির কথা মুসা কালিমুল্লাহ বলেছেন, যে ব্যক্তির কথা এমন করে দাউদ আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তির কথা সুলাইমান আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তির কথা হযরত ইউনূস আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তির কথা হযরত ঈসা মাসিহ যাকে যিশু খ্রিস্ট বলা হয়, হযরত ঈসা ইবনে মারিয়াম তিনি আপনার বলেছেন। আমার আল্লাহ কোরআন পাকে 25 খানা নবীর নাম দিয়েছেন। 25 খানা শুধু নবী নয়, আল্লাহর নবীর পূর্বে আমারও আপনার প্রিয়তম নবীর পূর্বে 1,00,000 মতুলতরি 2,23,999 জন নবী, তারা সকলে তার প্রশংসা করেছে, গুণগান করেছে, গুণকীর্তন করেছে, যার প্রশংসা দিয়েছে। এই প্রশংসা শুধু নবীরা করেছে তা নয়, এমন করে আমার হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে বলা হয়েছে, কি বলা হয়েছে? আল্লাহি রাকাম বারাসু, আল্লাহি মুহাম্মাদান রাকাম বারাসু মালিল ইসলাম সুন্দর আসার জন সম্মানিত মুহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সম্মানিত। আমার আল্লাহ তাআলা রব্বি কায়নাতের বান্দা বেদের মধ্যে বলে দিলেন, আমার আল্লাহ তাআলা যার সম্মান এত বাড়িয়েছেন, যার ইজ্জত আমার আল্লাহ তাআলা এত দিয়েছে, আমার আল্লাহ তাআলা যাকে সর্বশেষে পাঠিয়েছে, আমার আল্লাহ কোরআন পাকে বলেছেন খাতামান নবিয়্যিন। আল্লাহ বললেন যাকে আমি শেষ নবী করে কমপ্লিট প্রফেট করি আমি আল্লাহ তাআলা পাঠালাম। চার কথা আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআনে হাকিমে বললেন। 30 পারায় আল্লাহ বলতেছেন, আল্লাহ বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ বলেন নবী
সম্মানকে সর্বঊর্ধ্বে করেছি। আপনার সম্মানের উপরে কারো সম্মান হবে না, আপনার ইজ্জতের উপরে কারো ইজ্জত হবে না। আমি আল্লাহ তাআলা আপনার সম্মান বানিয়েছি। এটা জোরে বলা যাবে? জোরে বলেন সুবহানাল্লাহ। কে বানিয়েছে সম্মান? সবচাইতে উঁচুতে সম্মান কার? সবচাইতে উঁচুতে সম্মান কার? আপনার ও আমার প্রিয়তম নবীর। সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করে আল্লাহ পাঠিয়েছেন। কোরআন পাকে আল্লাহ বার্তা দিলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আয়ে হাবিব आपका जिक्र सबसे आला किया, सबसे बाला किया, सबसे आला किया। जोरे बोली सुभान अल्लाह। दोनों जहां में आपके ऊपर किसी का जिक्र है ही नहीं। आपको सारे कायनात में आपको पावरफुल करके भेजा है मैंने, आपको सम्मान देकर भेजा है मैंने। इसीलिए अल्लाह ताला इरशाद फरमा दिया, रफ़अना लका ज़िक्रक। और इसी तरह संस्कृत भाषा में भी यही बात कहा है, इति ख्यात मोहम्मद शिष्य शाखा सम्मानित। मोहम्मद साल्लाम शेष আর মোহাম্মদ সাল্লামের সম্মান আল্লাহ তাআলা সর্ব ঊর্ধ্বে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এ মোহাম্মদ সাল্লামের আমরা উম্মত, আমাদের সম্মান কত? আমাদের সম্মান কত? আমাদের এই মোহাম্মদ সাল্লামের উম্মতের মর্যাদা বুঝতে পেরে একাধিক নবী আল্লাহর কাছে রিকোয়েস্ট করেছিলেন, আল্লাহ তুমি আমাকে নবী করে পৃথিবীতে পাঠায়ো না, আমি নবী হতে চাই না, আমি মোহাম্মদ সাল্লামের উম্মত হতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ইবনে মারইয়াম ঈসা রূহুল্লাহ, যাকে আমার আল্লাহ পাক রব্বুল কায়নাত পৃথিবীর জমিনে বিনা বাবাতে আমার আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছে। আমার আল্লাহ তাআলা বাবা দ্বারা পৃথিবীকে সাজিয়েছে। আমার আল্লাহ তাআলা বাবা ছাড়াও পৃথিবীকে সাজিয়েছে। আল্লাহ মায়ের দ্বারা পৃথিবীকে সাজিয়েছে। নতুন প্রজন্ম মায়ের মাধ্যমে হয়েছে, বাবার মাধ্যম দিয়ে হয়েছে। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ তোমাদের যেন এটা ধ্যান ধারণা না হয় যে বাবা মা ছাড়া নতুন প্রজন্ম হবে না, বাবা মা ছাড়া সৃষ্টি হবে না, এটা যেন তোমাদের ধ্যান ধারণায় না আসে। এই জন্য আমি আল্লাহ তাআলা ঈসা রূহুল্লাহকে বিনা বাবায় পাঠালাম। পৃথিবীর বুকের কোন মানুষের এটাও যেন ধ্যান ধারণা না হয়, পৃথিবীর মানুষ এটাও যেন না মনে করে আমার আল্লাহ তাআলা বাবা ছাড়া তো বানাতে পারে কিন্তু মা ছাড়া কাউকে বানাতে পারে না, এটা যেন না বুঝতে পারে, এটা যেন তাদের ব্রেন মগজে না আসে, এটা যেন তাদের মনে না হয়। এই জন্য আমার আল্লাহ বলতেছেন, আমি আদম সফিউল্লাহকে আমি বানিয়েছি, হযরতে হাওয়াকে বানিয়েছি বিনা বাবা বিনা মায়ের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তাদের বানিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আম্মা আমার আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষে আমি আল্লাহ তোমাদের কে দ্বারা বানিয়েছি? আমার আল্লাহ বলতেছেন, ও পৃথিবীর জমিনের মানব, আমি আল্লাহ তাআলা তোমাদের দুনিয়ার বুকের মানুষ তোমাদের আমি সলসলিন কাল ফাখর, আমি আল্লাহ তাআলা তোমাদের ঠনঠনে মাটি দ্বারা বানিয়েছি। আমার আল্লাহ বলছে, বান্দারে তোমাদের ঠনঠনে মাটি দ্বারা আমি আল্লাহ বানানোর পর আমি তোমাদের এত ব্রেন মগজ দিয়েছি, আমি আল্লাহ তোমাদের এত স্মৃতি শক্তি প্রখর করেছি, আমি আল্লাহ তাআলা তোমাদের সম্মান এত বাড়িয়েছি, পৃথিবীর জমিনে যত প্রকারের জীব থাকুক না কেন সবার উপরে তোমাদের কর্তৃত্ব করার ক্ষমতা প্রদান করেছি। আমার আল্লাহ বললেন, বান্দারে এ পৃথিবীর জমিনের মানব, শুধু তাই নয়, পৃথিবীর বুকে আমি আল্লাহ তাআলা একজনকে শেষ প্রফেক্ট করে নবী করে পাঠিয়েছি, যে নবীজির সম্মান আমি আল্লাহ তাআলা কত দিয়েছি ওটা শোনার পূর্বে ওই নবীজির উম্মতের সম্মান শোনো। ও নবীর কথা তো পরে শুনবে, আরে বাবার কথা তো পরে শুনবে, ছেলের কথা শোনো। ছেলে যদি এত পাওয়ারফুল হয়, বাবা কত পাওয়ারফুল হবে। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি আল্লাহ তাআলা ওই নবীর উম্মতদের কত পাওয়ার দিয়েছি। আমার আল্লাহ নবী বলেছেন, বনি ইসরাইল গোত্রে যে নবী এসেছেন এই বনি ইসরাইল গোত্রের নবীদের চাইতে আমার আল্লাহ আমার কিছু উম্মতের সম্মান বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বনি ইসরাইল গোত্রের নবীদের যেমন আমার আল্লাহ সম্মান দিয়েছে, নবী পাকের উম্মত
উম্মতের আমার আল্লাহ এইরকম কিছু উম্মতকে সম্মানিত করেছে। কিয়ামতের মাঠে যখন কিয়ামত হবে, আল্লাহ পাক রব্বে কায়নাত পৃথিবী যখন শেষ করে দেবে, সারা পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, সারা পৃথিবী যখন মিসমার হয়ে যাবে, ও দুনিয়ার বুকের মানুষেরা, সেই দিন কিয়ামতের মাঠে আমার আল্লাহ পাক রব্বে কায়নাত থাকবে। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের দরবারে কেউ উঁচু করে মাথা তুলতে পারবে না। আমার আল্লাহর কাছে কেউ উঁচু করে দাঁড়িয়ে জোর আওয়াজে বলতে পারবে না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন সেই দিন তিনি রহমান নাম নেবেন না, তিনি রহিম নাম নেবেন না, তিনার নামটা সেই দিন কাহার থাকবে, অন্য অগ্নিপিণ্ড থাকবে। আমার আল্লাহর জালালিতে পৃথিবীর সব সৃষ্টি সকলে আতঙ্কিত হয়ে যাবে। আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই আতঙ্কিত হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন সেই দিন আপনার মসনদে থাকবেন। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার যে আরশে আপনার যে কুরসি থাকবে, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের কুরসির ডান দিকে একটা কুরসি থাকবে, বাম দিকে একটা কুরসি থাকবে। ও মুসলমানেরা, ডান দিকের কুরসিতে আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী বসার চান্স পাবে না। বাম দিকের কুরসিতে, বাম দিকের কেদারে সিয়ারে পৃথিবীর জমিনে 1,00,000 মাতন্তরে 2,23,999 জন নবী, নবীজির পূর্বে যারা এসেছে তারা কেউ বসার চান্স পাবে না, তাদের কোন বসার চান্স পাবে না। কিন্তু বাম দিকের চেয়ারে একজন বসবে, আল্লাহ পাকের ডান দিকের চেয়ারে একটা বসবে। ওই দিন পৃথিবীর জমিনে, ও মানুষ কান খুলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার নবীকে জিজ্ঞেস করা হলো, আমার রাসূলুল্লাহকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফিদাকা বি উম্মি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি বলে দিন আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হোক নবী গো, একটু বলে দিন, বলে দিন। নবীজি বললেন, কিয়ামতের মাঠে আল্লাহ পাকের সিংহাসনের ডান দিকে যিনি বসবে তিনি আর অন্য কেউ হবে না, আমারই উম্মত, আমারই খলিফা, যিনি পৃথিবীর মুসলমানদের যিনি প্রথম খলিফা হবেন, যিনি ইসলামের প্রথম খলিফা ছিলেন, যিনার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে আমার আল্লাহ তাআলা ডান দিকের সিংহাসনটা দেবে। আল্লাহর সিংহাসনের বাম দিকে হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্থান হবে। আমার আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আমার আল্লাহ পাক রব্বে কায়নাত জিবরিলকে ডাক দিবেন। আল্লাহ বলবেন, ইয়া জিবরিলু ইজাহা ফিল আরদ, আল্লাহ বলবেন, জিবরিল দুনিয়ার বুকে চলে এসো। আমার আল্লাহর অর্ডারে আমার আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে ফেরেশতা, এই যে শ্রেষ্ঠ একটা সৃষ্টি, এর মধ্যে আপনার শ্রেষ্ঠ জিবরিল আমিন, এই জিবরিল আলাইহিস সালাম তিনি আসবেন। আমার আল্লাহ বলবেন, জিবরিল তোমার হাতে জান্নাতের চাবি, তোমার কাছে আমি আল্লাহ তাআলা জাহান্নামের চাবি দিয়েছি, এই জান্নাতের চাবিটা আর জাহান্নামের চাবিটা আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে প্রদান করো, আমার নবী পাককে প্রদান করো। আমার আল্লাহ তাআলা তিনি হচ্ছেন স্রষ্টা, আমার আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা দেন কিন্তু বন্টন করেন আমার নবী। আমার নবীজি বলেছেন, বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহর নবী বলছেন, আল্লাহু ইউতি আনা কাসিম, আল্লাহ পাক দেন আর আমি নবী মুস্তাফা বন্টন করি। আমি নবী মুস্তাফা যারে দেব তিনি পাবে, আর আমি নাম নবী মুস্তাফা যারে দেব না তিনি পাবেন না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন জান্নাতের চাবি এবং জাহান্নামের চাবি, এই দুটো চাবি নবী পাককে দিয়ে দেবেন। আল্লাহর নবী আর কাউকে দেবেন না। ডান দিকে যিনি বসা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার হাতে জান্নাতের চাবিটা দেওয়া হবে। আল্লাহর নবী বলবেন, আবু বকর তুমি যাকে যাকে পছন্দ করো, তুমি যাকে পছন্দ চয়েস মনে করো, তাকে তুমি জান্নাতে ঢোকাতে পারো। আমি রাসূলুল্লাহ তোমাকে জান্নাতের চাবি দিয়ে দিলাম। আমার আল্লাহ বলবেন, ও আমার নবী বলবেন, ও উমরে ফারুক আযম তোমাকে বাম দিকে বসা, তোমাকে আমি জাহান্নামের চাবি দিয়ে দিলাম। এই জাহান্নামের চাবিটা নাও, এই জাহান্নামের চাবি নিয়ে যাকে তুমি পছন্দ করবে, যাকে তুমি মনে করবে, তাকে তুমি জাহান্নামে ঢুকিয়ে দাও। পৃথিবীর জমিনে মক্কাতুল মুকাররমাতে উতবা কত দুশমনি করেছে, সাইবা কত দুশমনি করেছে, আবু জেহেল কত দুশমনি করেছে, এমন করে ওয়ালিদ বিন মুগিরা কত দুশমনি করেছে। কিয়ামতের মাঠে তাদের আর ক্ষমতা থাকবে না। মক্কাতুল মুকাররমা
মুকাররমায় তাদের দাপট চলেছে, মক্কাতুল মুকাররমা তাদের কথাই উঠেছে বসেছে, তাদের হুকুম পৃথিবীর জমিনে চলেছে। কিয়ামতের মাঠে তাদের একটি কথা এলাও হবে না, আল্লাহ তাদের নট এলাও করে দেবে। আবার আল্লাহ পাক রব্বে কায়নাতের দরবারে কিয়ামতের মাঠে যত পৃথিবীর কাফিররা হবে, দুনিয়ার অবিশ্বাসীরা হবে, পৃথিবীর যত শুরু থেকে শেষ পর্যন্ত যত কাফির হবে, যারা আজকে নিজকে ক্ষমতা দেখায়, যারা সুপ্রিম পাওয়ার বলে, যারা বলে আমরা ওয়ার্ল্ডে হচ্ছে আমার ক্ষমতার চাইতে ক্ষমতা নাই, যে কেউ বলে আমার নাম ডোনাল্ড ট্রাম্প, আমি স্টাম্প মেরে দেব, আমার নাম ডোনাল্ড ট্রাম্প, মারবো স্টাম্প, এমন করে কেউ বলে জর্জ বুশ, কেউ বলে এমন করে আপনার নেতানুহ হু 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 বলে নেতানুহ বলে এমন করে দুনিয়ার বুকে সুপ্রিম পাওয়ার তোমরা মেনেছিলে। আমার আল্লাহ তাআলা বলবে আজকে তোমাদের পাওয়ারটা কোথায়? যারা দুনিয়াতে এত ক্ষমতা দেখিয়েছিল, যারা মুসলমানের উপরে ক্ষমতা চালিয়েছিল, যারা আল্লাহ ওয়ালার উপরে আপনার নিপীড়ন চালিয়েছিল, অন্যায় অবিচার চালিয়েছিল, কিয়ামতের মাঠে তারা ক্ষমতা দেখাতে পারবে না, তাদের ক্ষমতা চলবে না। সেই দিন তারা কি বলবে? আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের কিতাব কোরআনকে জিজ্ঞেস করুন, আমার আল্লাহ বলছেন তারা সেই দিন বলবে এলাইতানি কুনতু তুরাবা, তারা বলবে হায় আফসোস, আজকে আমরা যদি মাটি হয়ে যেতাম, আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম, আমাদের কোনো কিছু হতো না, আমরা মাটি কেন হই নাই, আমরা মানুষ কেন হয়েছিলাম। আজকে যারা পৃথিবীতে মানুষ হয়ে অহমিকা দেখায়, যারা মানুষ হয়ে নিজে গরম দেখায়, পাওয়ার দেখায়, কাল কিয়ামতের মাঠে তারা বলবে আমরা মানুষ কেন হলাম। ও পৃথিবীর জমিনের মানব, তোমরা কাউকে অহমিকা দেখাবে না, কাউকে গরম দেখাবে না, কাউকে ফখর করবি না। তেমন আমার আল্লাহ তাআলা ফখরকারীকে ভালোবাসে না, আমার আল্লাহ তাআলা অহংকারকারীকে ভালোবাসে না, আমার আল্লাহ ঘামানকারীকে ভালোবাসে না। আমার আল্লাহ তাআলার বান্দা আপনি বলতে পারেন হোয়াট ইজ দা ডকুমেন্ট? আমার আল্লাহ পবিত্র কালাম কোরআন পাকে বললেন, আমার আল্লাহ বলছেন লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আমার আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ তাআলা ফখরকারীকে ভালোবাসি না, আমি আল্লাহ ঘামানকারীকে ভালোবাসি না, আমি আল্লাহ অহংকারকারীকে ভালোবাসি না, কারণ অহংকারের মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলুন নারে তাকবীর। 500 টাকার দাতা বলি জিন্দাবাদ, সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন বলছেন ঘামান ফখর কে দেখাবে? এটা একমাত্র আমার আল্লাহ। তুমি কিসের ক্ষমতা দেখাবে? তোমাকে তো সৃষ্টি করেছে আমি আল্লাহ, তোমাকে চাইলে নিমিষে আমি শেষ করে দিতে পারি, তোমাকে চাইলে সেকেন্ড সময় লাগবে না বরবাদ করে দিতে পারি, ধ্বংস করে দিতে পারি, কারণ সৃষ্টিকর্তা হচ্ছেন আমার আল্লাহ, ধ্বংস কর্তাও আমার আল্লাহ। মারতে পারে কে? জোরে বলুন আল্লাহ। জীবন দিতে পারে কে? আরো জোরে বলুন আল্লাহ। কোরআন পাকে আল্লাহ বলছেন, কি বলছেন? ওয়াতুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়াতুখরিজুল মাইয়াতা মিনাল হাই। আমার আল্লাহ তাআলা বলছে বান্দারে আমি আল্লাহ মরাকে জীবিত বানাতে পারি আর জীবিতকে মরা বানাতে পারি। আমি আল্লাহ যে মরাকে জীবিত করতে পারে, জীবিতকে মরা করতে পারে, ওই আল্লাহ পাক রব্বে কায়নাতের কাছে মাথা নত করো। আমার আল্লাহ বলছেন দুনিয়ার বুকের মানুষের কার কাছে মাথা নত করবি, কার কাছে মাথা তো নত করবি, কাকে সাজদা করবি? আমার আল্লাহ পাক বললেন উসজুদুল্লাহ। আমার আল্লাহ পাক বলছেন ফেলে আমার আল্লাহ জমার শাগা ব্যবহার করে বলেছেন উসজুদুল্লাহ। সাজাদা ইয়াসজুদু সাজদান মানে হলো সিজদা করা। আমার আল্লাহ বলছেন উসজুদুল্লাহ, আমার আল্লাহকে সাজদা করো, আমার আল্লাহর কাছে মাথা নত করো। পৃথিবীর কারো কাছে মাথা নত করবি না। মাথা যদি নত করতে হয়, সাজদা যদি করতে হয়, যদি সাজদার মালিক কেউ হয়, আর তোমরা যদি কাউকে সিজদা করো তাহলে আল্লাহকে সিজদা করো। আর যারা আল্লাহকে সিজদা করবি পৃথিবীর জমিনে আর কাউকে ভয় করবে না। করবে নাকি? যারা আল্লাহকে সিজদা করবে তারা আর কাউকে ভয় করবে না। কিন্তু আল্লাহকে সাজদা করতে হবে ইমানি হালাতে।
আল্লাহকে সাজদা করতে হয় ঈমান মজবুত করে। আপনার যদি ঈমান মজবুত না থাকে তাহলে আল্লাহকে সাজদা করে কাম হবে না। আপনার ঈমানটা মজবুত করা লাগবে, ঈমানটা শক্ত করা লাগবে। আর আমরা যারা সাজদা করি এই সাজদা করার ধরনটাও আমাদের জানতে হবে। সাজদা করার ধরন জানতে হবে কিনা? না শুধু মসজিদে গেলেন মাথা ঠক ঠক করে ঠুকে দিলেন তাহলে কাম হয়ে গেল? কাম হবে না। নামাজ পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ইবাদত, তার নাম কি? জোরে বলুন, জোরে বলুন। নামাজ পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ইবাদত, আফজালুল ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত, তার নাম হচ্ছে সালাত। সালাত, নামাজ। নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই নামাজ আমরা অনেক অনেক ধরন করে পড়ি। কেউ নামাজ পড়ছে কোন রকম ঝুঁকছে, কেউ নামাজ পড়ছে কোন রকম মাথাটা মাটিতে ঠাকছে কি ঠাকছে না তাও বোঝা যাচ্ছে না, বুঝছেন কিনা? অনেকে নামাজ পড়ে মুরগিতে ধান খেয়েছে, দেখেছেন? মুরগিতে ধান খায় ঠাক 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 করে, খট 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 করে। তো অনেকে নামাজ পড়ে এই যে চলছে। আপনাদের এলাকায় মনে হয় না, আপনাদের আসামের মানুষেরা নিশ্চয় আল্লাহওয়ালা হবে, কারণ আসামের মানুষ আপনারা, আমি দেখছি তো এখানে এরিয়ার পরিবেশটা দেখছি, আলহামদুলিল্লাহ খুব সুন্দর, বেটার বেস্ট। তো মুআজ্জাজ মুহতারাম, আপনাদের আসামের কথা বলছি না, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি। তারাবির সময় আসলে, তারাবির সময় 20 রাকাত নামাজ আপনার 20 মিনিট সময় লাগে না। বলে কম্পিটিশন চলে, কে উঠতে পারে বসতে পারে, ওদের কিনা ওই ঠক ঠক করে শুধুমাত্র সাজদা দেয়া ওঠে, সাজদা দেয়া ওঠে, বুঝলেন কিনা? এ করে নামাজ হবে? এই জোরে বলুন, নামাজ হবে? হাঁ হুঁ করে বলুন। আপনারা কি আমার বাংলা ভাষা বুঝতে পারছেন না? অসমী মানুষ তো, সুবহানাল্লাহ। তো এই রকম করে আপনার মুরগিতে যে ঠক ঠক করে ধান খায় ওই রকম সাজদা দিয়ে কাম হবে না। সাজদা করতে হবে, সাজদার নিয়ম আছে। আপনি এক সাজদা দিয়ে বসবেন, বসে আর এক সাজদা যাবেন, কত সেকেন্ড সময় লাগবে এটা আপনাকে জানতে হবে। রুকুতে গিয়ে আপনি রুকুত তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম এটা পড়ার পর সামিআল্লাহু লিমান হামিদা বলে যখন আপনি স্ট্রেট হবেন, দাঁড়াবেন, কতটা সময় দাঁড়াতে হবে এটা জানতে হবে। আর আপনি তো এসব জানা তো দূরে থাক, শুধু উঠেন আর বসেন। 20 রাকাত নামাজ 20 মিনিটে কমপ্লিট হয়ে যায়, কি করে হয়? ব্রাদার ইসলাম, আমার মেহমান কথা বলা আখেরি দেওয়ার পরে জালসা কমিটির তরফ থেকে তাবারাকের ব্যবস্থা করছে। এই তাবারাকের দাওয়াত গ্রহণ করে যাবেন সবাই। মুআজ্জাজ মুহতারাম, তাহলে আমাদের নামাজ হবে না। এই যে শীতের সময় অনেককে ওযু করতে দেখতে পাই, আপনাদের অসমী মানুষকে সেইভাবে আমি ফলো করিনি। আমি অনেক জায়গায় দেখেছি। কিছুদিন আগে বিহারে এসেছিলাম, দেখছিলাম শীতের সময় তো অনেকে ওযু করছে কোন রকম, মানে কোন জায়গায় ভিজছে, কোন জায়গায় ভিজছে না, কোন জায়গায় পানি যাচ্ছে, কোন জায়গায় পানি যাচ্ছে না। এইরকম করে ওযু করলে ওযু হবে? আর ওযু না হলে নামাজ হবে? নামাজ হবে না। ওযু করা আপনাকে জানতে হবে। আপনি ট্যাপে, টিউবওয়েলে যখন ওযু করবেন কিভাবে করবেন, পুকুরে যদি নদীতে ওযু করেন, গোসল করেন কিভাবে করবেন, এগুলো কিন্তু সব ধরন আলাদা। নামাজ কিভাবে পড়বেন এটা আপনাকে জানতে হবে। এখন অনেক ফিতনা ফাসাদ চলতেছে। আমরা হানাফি মাযহাবের মানুষ তো এখানে যারা আছি, তাই তো আলহামদুলিল্লাহ আমরা হানাফি মাযহাবের মানুষ, তারপরেও আমরা কনফিউশনে পড়ে যাচ্ছি, অনেকে ধোকায় পড়ে যাচ্ছি যে আমরা কিভাবে নামাজ পড়বো। কেউ বলছে বুকের পরে বাঁধো, কেউ বলছে নাভির পরে বাঁধো, বিভিন্ন রকম ফিতনা ফাসাদ এই ফিতনার জামানায় চলছে। আমরা সঠিক কিভাবে পড়বো, নবী মুস্তাফা কিভাবে পড়েছেন, আমাদের এটা কিন্তু জানতে হবে। জানতে হবে কিনা? এইরকম অসমাদা মাসাইল এগুলো জানতে হবে। আপনি এখন ধরুন যে মাঠে গিয়েছেন, এমন একটা জায়গায় গিয়েছেন, কাজায় হাজার প্রয়োজন হয়েছে, মানে টয়লেটের দরকার হয়েছে, টয়লেট করেছেন, আপনার সেখানে পানি নেই, সেখানে পানি নেই, আপনি পাক হবেন কি করে? এই যে মাটি দিয়ে ঢিলা দিয়ে পাক হতে হবে, তো আপনি পাকটা হবেন কিভাবে? ওই ঢিলাটা কটা ব্যবহার করতে হবে। তো আপনি বলবেন যে 3টা 5টা 7টা এগুলো ব্যবহার করবো বেজোড়, তো ব্যবহারটা কোন দিক থেকে করতে হবে, শুরুটা কোন দিক থেকে করতে হবে? শীতের সময় শুরুটা কোন দিক থেকে করতে হবে, আর গরমের সময় আবার শুরুটা কোন দিক থেকে করতে হবে? মানে একই মশলা দুই দিকে চালালে হবে না, বুঝলেন কিনা? এক বন্ধু বুঝছেন কিনা, এক বন্ধু মোষ পুষেছে, মহিষ, বুঝেন তো মহিষ? মহিষ পুষেছে। তো রাত্রি বেলায় মহিষ ছুটে গিয়েছে, যাওয়ার পর একজনের জমিতে গিয়ে তরমুজ খেয়েছে। তরমুজ বুঝছেন তো? এই তরমুজ খেতে খেতে একটা তরমুজ, বলের মতো তরমুজ গলায় কিন্তু আটকে গেছে।
এখন মহিষের মালিক খুঁজতে 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 ও মহিষ গিয়ে পেয়ে গেছে, জমিতে পেয়ে বাড়িতে নিয়ে আসলো, আসার পর বেঁধে দিল। এখন দিন যখন হলো, দেখা গেল বেলা 10টা 11টা হলো, খাবার দিয়েছে, মহিষ কোনো খাবার খায় না, দাঁড়িয়ে আছে, কোনো কিছুই করে না। এক এক করে মহিষের পেটটা ফুলতে শুরু করেছে। এক এক করে দেখা গেল সন্ধে গড়িয়ে গেল, দিন চলে গেল, কোনো কিছুই খায় না। এত ভালো ভালো খাবার দেয়, কোনো খাবারই খায় না। তো বাবু বুঝলো যে আমার দ্বারা কাম নেই, ডক্টরের কাছে যেতে হবে। ডাক্তারের কাছে গেলেন, পশু চিকিৎসককে ডেকে নিয়ে আসলেন। পশু চিকিৎসক ভালো করে দেখলেন, ট্রিটমেন্ট করলেন, মুখটা ফেড়ে দেখলেন, দেখে বুঝে গেছেন মাল কি হয়েছে, বুঝলেন কিনা। তো বললেন যে একটা লাঠি নিয়ে এসো বাবু। তো তিনি মালিক একটা লাঠি নিয়ে আসলেন, এই যাতা। তো লাঠিটা নিয়ে বললেন ভালো করে মোষের মুখটাকে ফেড়ে ধরো। ফেড়ে ধরেছে, লাঠিটাকে নিয়ে টুক করে একটু এইভাবে আঘাত করে দিয়েছেন, গোতা দিয়েছেন, মানে ভিতরে ওই যে মাল আটকে আছে না, ওটা দিয়েছেন, ঢুকে গেছে, মহিষ কমপ্লিট সুন্দর হয়ে গেছে, বুঝছেন কি। এখন মহিষ ভালো হয়ে গেছে, এখন এই কাজ কাম করে। কিছুদিন পর এই মালিকের বাড়িতে মা ছিল, বুঝছেন কিনা, বৃদ্ধ মা। এই বৃদ্ধা মা তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এই বৃদ্ধ মা কয়েকদিন থেকে আর কিছু খায় না, আর কিছু বলেও না। ঠিক মহিষ যেমন কিছু খাচ্ছিল না, বলছিল না, ওই রকম করে চুপচাপ রয়েছে, কিছু খায়ও না, বলেও না। এখন এ মহিষওয়ালা মনে করলো, হায় রে, এই তো আমার মহিষের কিছুদিন পূর্বে এই তো অসুখ হয়েছিল। তো ও ডাক্তার কি করেছিল, যে একটা লাঠি এইভাবে আঘাত করেছিল, এইভাবে গোতা দিয়েছিল, আর আমার মহিষ ভালো হয়ে গেছে। তো অন্য ভাইকে ডেকে বলছে, এ ভাই এইদিকে আয়, চিন্তা করতে হবে না, ডাক্তারও ডাকতে হবে না, আমি সব ঠিক করে দেবো। বলে কি করবি তুই? বলে আয় তো। বলে এসেছে, ভালো করে মার, মুখটাকে ভালো করে ফেড়ে ধর। বুঝলেন কিনা। ভাইরা বলছে এটা করবো কেন? বলে তো ধর তো, বুঝলেন কিনা। বড় ভাই বলছে মানতেই হয়। এখন মুখটাকে ভালো করে ধরেছে, ফেড়ে, বলছে একটা লাঠি দি। ভাইরা বলছে আরে লাঠি কি করবি রে ভাই? বলে দে তো। যখন লাঠি পেয়েছে, ওই লাঠি নিয়ে মায়ের মুখের ভিতর এইভাবে দিয়েছে জোরে গোতা, বুঝছেন কিনা। আর যেমনই গোতা দেওয়া লেগেছে, আর মা ওখানে চোখ বন্ধ করে শেষ। এখন সবাই কান্নাকাটি শুরু করেছে। মহিষওয়ালা হায় হায় হায়, কি হলো আমার, তো মহিষ চাঙ্গা হয়ে গেল, মা মরে গেল, কারণটা কি? বলে ধরে নিয়ে ডাক্তারকে। ডাক্তারকে নিয়ে এসেছে। বলে কি ব্যাপার, তোমার কাম তো সঠিক নয়। এখন যখন ডাক্তারকে নিয়ে এসেছে পশু চিকিৎসক, বলছে ভাই তুমি যে প্রসেসে কাজ করেছিলে আমি সেম টু সেম করেছি, আমার মোষ বেঁচে গেল, মা মরে গেল কেন? বলে কি করেছিলে? তো বলে এই করেছিলাম। তো ডাক্তার বলছে তুই দেখে দেখে থিওরি না পড়ে, প্র্যাকটিস না করে, না জেনে, আরে তুই দেখলি আর ওই রকম করে মেরে দিলি। আরে মহিষের গলায় তো তরমুজ আটকিয়েছিল, তাই গোতা দিয়েছিলাম, ঢুকে গেছে। আর তোর মায়ের তো মুখে তো তরমুজ আটকায়নি, তোর মায়ের তো গলা হাড় হয়েছে, ও তো চিকিৎসার দরকার ছিল, তুই তো ওটা তরমুজ মনে করে গোতা দিয়েছিস। হ্যাঁ ওয়াজ মোহতারাম। তো আমরা যারা মুসলমান, শুনে শুনে মুসলমান অনেকে নামাজ এই ধরনের পড়ি, শুধু দেখে দেখে সাজদা মারি, বুঝছেন কিনা। নামাজের নিয়মও জানি না, নামাজের কানুনও আমরা জানি না। বিশেষ করে মা বোনেরা তো অনেকেই জানে না। মা বোনেদের হাজারো মাসলা মাসাইল যেগুলো জানা অতি জরুরি, বুঝছেন কিনা। যার জন্য আমি একখানা কিতাব বড় মেহনত করে লিখেছি। কিতাবটার নাম হচ্ছে আপনার সালাতে মোহাম্মদী ফাইজানে তাহসিনী। এটা আমার লিখিত কিতাব, যাদের প্রয়োজন হবে আপনারা নিয়ে যাবেন। 50 টাকা করে দাম, আপনারা নেবেন, পড়বেন, দেখবেন কত রকমের আপনি জিনিস শিখতে পারবেন। যেগুলো আপনার অজানা ছিল সেগুলো জানা হয়ে যাবে। 1 কিলো জিলাপি খেলেন 100 টাকা লেগে গেল, আর হাফ কিলো জিলাপির দাম দিলে পুরো পরিবারটা বেঁচে গেল, বুঝছেন কিনা। কারণ নামাজ সাধারণ কোনো জিনিস নয়, নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। নবী বলেছেন আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়। জোরে বলি সুবহানাল্লাহ। তাই বলবো যে যাদের দরকার হবে একটা করে কিতাব নেবেন। আমারও একটা ছেলে আছে, আপনাদের কাছে পৌঁছে দেবে। আর এখানে উপরেও আছে কয়েকটা বই, আপনারা নিতে পারেন। মুআজ্জাজ মুহতারাম, তো
তো ইনশাআল্লাহ আমরা সঠিক জিনিসটা জানার চেষ্টা করব নাকি? আমরা যদি সঠিক জিনিসটা না জানি তাহলে আমাদের শুধু এই মাথা ঠোকাই হবে, কাম হবে না। এই জন্য আমাদের পড়তে হবে। বাংলা ভাষায় লেখা আছে, সেখানে কোরআনের আয়াত, হাদিস এবং ফিকহ শাস্ত্র থেকে মাসলা মাসাইল যেগুলো ইম্পর্টেন্ট, খুবই জরুরি, সেগুলো আমি লিখেছি। তো আলহামদুলিল্লাহ আপনারা নেবেন, পড়বেন ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, তো বলতেছিলাম মুআজ্জাজ, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন আমাদের পৃথিবীর বুকে পাঠিয়েছেন, আল্লাহ সম্মানিত করে পাঠিয়েছেন, যে নবীর উম্মত হতে আমরা সকলে চেয়েছি, তাই কি না? আমার আল্লাহ পাককে দেখার জন্য নবীরা কত কেঁদেছেন, কত বলেছেন, কিন্তু আল্লাহ পাককে দেখতে পাননি। পেয়েছেন? আল্লাহকে দেখতে পাননি। আমার নবী বিনা বলাতে আমার আল্লাহ তাআলাকে দেখেছিলেন। যখন আল্লাহ নবী 621 খ্রিস্টাব্দে মেরাজে গিয়েছিলেন, ঊর্ধ্ব গমন করেছিলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, তখন আল্লাহকে বলেছিলেন, আল্লাহ তোমাকে বিনা বলায় বিনা চাওয়ায় দেখলাম, কিন্তু আমার গুনাহগার উম্মত তো দেখতে পারবে না। আল্লাহ তুমি একটা কিছু করে দাও, বাজেট পাস করো যে আমার উম্মাতানি তারাও দেখবে। তো এই আমার আল্লাহকে দেখার মাধ্যম, তারও নাম হচ্ছে নামাজ। এই নামাজের মাধ্যমে আল্লাহ পাককে দেখা যাবে, নামাজের মাধ্যমে রাসূলুল্লাহকে দেখা যাবে। আমি এই কিতাবের শেষ পেজে একটি আপনার দুরুদ লিখেছি, যে দুরুদটা কোন মুসলমান যদি এশার নামাজ পড়ে ওযু অবস্থায় ঘুমাতে যখন যাবে, ঘুমানোর পূর্বে যদি এই দুরুদটা, যার নাম দুরুদে তাজ, এটা 107 বার করে যদি তেলাওয়াত পড়ে, তো 7 দিন থেকে 21 দিনের মধ্যে আল্লাহ রাসূলকে দেখতে পাবে ইনশাআল্লাহ। আর নবীকে যারা এখন স্বপ্নে দেখবে, বাস্তবে যারা সাহাবীরা দেখেছে, তেমনই দেখা হবে। জোরে বলি সুবহানাল্লাহ, ঠিক কি না? আপনি বলবেন এটা কি করে হতে পারে? তো নবী বলেছেন, নবীর কথা মিথ্যা হবে? হবে না। মিতা কই? মিতা আপনি একটু দিয়ে দেন, কেউ যেন না উঠে। আপনার উঠতে হবে না। তো যাই হোক মুআজ্জাজ মুহতারাম, বুখারী শরীফ প্রথম খণ্ডে হাদিস এসেছে, হযরত বুখারী শরীফ প্রথম খণ্ডে হাদিস এসেছে, রাসূল বলছেন, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি। আমার আল্লাহর নবী বলে, ও পৃথিবীর জমিনের মানুষেরা, মান রাআ ফিল মানামি, যারা স্বপ্নে চোখে আমায় দেখলো, যারা স্বপ্নে আমাকে দেখলো, ফাকাদ রাআনি, সে প্রকৃত পক্ষে আমায় দেখে নিল। আর কেন এই জন্য দেখলো? আল্লাহর নবী বলছেন, লা ইয়াতামাসসালু ফি সুরাতি, কারণ আমার স্বপ্নটা ইবলিস শয়তান ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ, ইবলিস শয়তান পারে না। আচ্ছা, উঠতে হবে না, এক কাজ করুন, আপনারা বসুন। এটা বাবু তুমি নিয়ে যাও, দাও তো, তুমি নিয়ে যাও, নেন। আপনারা উঠতে হবে না সবাইকে, মিতে আপনি একটু হেল্প করুন তো। আচ্ছা, ওইখানে কিতাব আছে, কিছু কিতাব দিয়ে দাও। এই বিশ্বাস কিছু কিতাব এখানে, মিতে একটু নিচে যান, আর তুমি মহিলাদের কাছ থেকে যাও। বিশ্বাস, মিতা আপনি নিচে যান তো মিতে। আপনারা উঠবেন না, উঠার প্রয়োজন নেই, ওখান থেকে পেয়ে যাবেন। ওই যে আমার ছেলেটা আছে ওখানে, ইউটিউবার, ওর কাছ থেকে নেন। সুবহানাল্লাহ, বক্তব্য শুনুন। আল্লাহর নবী বলছেন, বুখারী শরীফ প্রথম খণ্ড, বুখারী শরীফে হাদিস এসেছে। কারণ মানুষ কথায় কথায় বলে বুখারী বলে কিনা, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলছেন, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি লা ইয়াতামাসসালু ফি সুরাতি। আল্লাহর নবী বলছেন, কেউ আমায় স্বপ্নে দেখলো, তো বাস্তবেই সে আমাকে দেখলো, কারণ আমার রূপ ধারণ করতে শয়তান পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর রূপ ধারণ করতে শয়তান পারে না। এই জন্য নবীকে দেখা মানে বাস্তবে দেখা। আর নবীকে যারা ইমানি হালাতে দেখে নিল, আর ইমানে হালাতে যারা মৃত্যু বরণ করলো, তারা জান্নাতি না জাহান্নামী? জোরে বলুন। কি আমার সভাপতি সাহেব, তিনি হলেন জান্নাতি। আমার আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে আল্লাহ গ্যারান্টি করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আমরা সেই নবী পাকের উম্মত, এই নবী পাকের উম্মত হওয়ার জন্য কত নবী রিকোয়েস্ট করেছে আল্লাহকে, আল্লাহ নবী বানাও। এদের মধ্যে একজন শেষজন নবী শোনন, শেষ নবী আমার নবীর পূর্বে যিনি এসেছিলেন, যিনাকে আমার আল্লাহ তাআলা বিনা বাবায় হযরতে মারিয়ামের উদর হইতে আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন ঈসা রুহুল্লাহ, ঈসা ইবনে মারিয়াম, যাকে আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে 33 বছর
বয়স দিয়েছিলেন এই পৃথিবীর জমিনে 33 বছর তিনি ছিলেন। এই 33 বছরের জীবদ্দশায় কত নাঘাত প্রতিঘাত পেয়েছেন, 33 বছরের জীবদ্দশায় কত না আপনার মজেজা দেখিয়েছে। আমার আল্লাহ তাআলার নবী বলেছেন 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবীকে আমার আল্লাহ তাআলা যে মজেজা দিয়েছিলেন, এই মজেজাগুলোর ভিতরে আমার আল্লাহ কোন নবীকে দুটো মজেজা দিয়েছিলেন, অনলি ফর 2 মজেজা, শুধুমাত্র দুটো মজেজা দিয়েছেন। কোন নবীকে 5টা মজেজা দিয়েছেন, কোন নবীকে 10টা মজেজা দিয়েছেন। সব চাইতে মজেজা যাকে বেশি দিয়েছেন তিনি হচ্ছেন আমার নবীর পূর্বে হযরত ঈসা মাসিহ, যিনাকে আমার আল্লাহ 510 খানা মজেজা দিয়েছে। এই 510 খানা মজেজার ভিতরে এমন একটা মজেজা আমার আল্লাহ দিয়েছে যেখানে বিজ্ঞানী হার মেনে যায়, যেখানে সায়েন্টিফিক হার মেনে যায়, যেখানে ভৌগোলিক হার মেনে যায়, যেখানে জ্যোতিষীবিদ হার মেনে যায়, যেখানে পৃথিবীর মহাশক্তি তারা পরাস্ত করে যায়। ওটা কি বলে? পৃথিবীর জমিনে কেউ কোনোদিন মরে গেলে তাকে জীবিত কেউ করতে পারবে না, কিন্তু বর্তমান পৃথিবীর জমিনে এই দুনিয়া সারা ওয়ার্ল্ডে বর্তমান সময়কালে প্রায় কমবেশ 228 খানা রাষ্ট্র রয়েছে, 228 খানা কান্ট্রিজ রয়েছে। এই 228 খানা কান্ট্রিজ এর মধ্যে ভিতরে হইতে একখানা কান্ট্রি রয়েছে যার নাম হলো ইংল্যান্ড। ইংল্যান্ডের মাটিতে আজাদ মোহতারাম একটা আপনার ল্যাব বানানো হয়েছে, একটা ল্যাব তৈরি করা হয়েছে। ওইখানের বৈজ্ঞানিকেরা ল্যাবটা বানিয়ে তারা প্রথম আপনার ল্যাব আজ থেকে 2-3 বছর পূর্বে ল্যাবটা যখন উদ্বোধন করেছিল তারা বলেছিল দুনিয়ার মানুষ শোনো, যারা মরে যাবে, যারা মৃত্যুবরণ করবে তাদেরকে এই ল্যাবে নিয়ে এসো, আমরা ফ্রিজের ভিতরে রেখে দেব, এখানে ট্রিটমেন্ট চলবে, আমি তাদের জীবিত করে দেব। এই আপনার জীবিত করার কথা শুনে এই ভারতের মাটি থেকে নয়, আমেরিকা, ইরাক, ইরান থেকে নয়, এমন করে পৃথিবী থেকে সারা ওয়ার্ল্ড থেকে প্রথম আপনার 156 খানা ডেড বডি সেটা ফ্রিজ করা হয়েছিল। 156 খানা ডেড বডি আপনার ওইখানে ল্যাবে রাখা হয়েছিল। কারো আপনার কন্যা ছিল, কারো আপনার মা ছিল, কারো বিবি ছিল, কারো বাবা ছিল। কোটি কোটি টাকার মালিক যারা একটা ডেড বডিকে জীবিত করার জন্য 1 কোটি টাকা ব্যয় করতে হবে। এই 1 কোটি টাকা ব্যয় করে প্রথম যারা অ্যাডমিশন নিয়েছিল 156 জন ইংল্যান্ডের মাটিতে ওই ল্যাবে এন্ট্রি করেছিল। ও মুসলমানেরা, তারা ভেবেছিল আমাদের পরিজনরা তারা বেঁচে যাবে, আমাদের পরিজনরা জীবিত হয়ে যাবে, টাকার বিনিময়ে জীবন পেয়ে যাব। কিন্তু আমার আল্লাহ বলে বান্দারে এটা তোমার গালাতফাহমি, এটা তোমার ভুল ধারণা, কারণ এই জীবন কেউ দিতে পারে না। জীবনের মালিক হলো কে? একটু জোরে বলতে হবে। ছেড়ে দেবো নাকি? ছেড়ে দেবো? তাহলে একটু হাত উঠিয়ে বলুন কে জীবনের মালিক? কে? জি জোরে বলুন কে? আল্লাহ। আমার আল্লাহ বলেছে ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হায়। আমার আল্লাহ বলছে বান্দারে আমি মরাকে জীবিত করতে পারি আর জীবিতকে মরা করতে পারি। এই শক্তি আমার আল্লাহ তিনি রেখেছেন। আর তিনার মনোপত যারা আল্লাহ যাকে পছন্দ করেছেন আমার আল্লাহ তাদের প্রদান করেছেন। এই আপনার মানুষের ভিতরে, এই নবীদের ভিতরে একজন নবী যার নাম ঈসা রূহুল্লাহ, যাকে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, ঈসা ইবনে মারিয়াম, তিনি আপনার রাস্তা দিয়ে চলে আসতেছেন। তাফসিরে বাইজাবি উঠিয়ে দেখুন, তাফসিরে বাইজাবির ভিতরে লেখা রয়েছে আল্লাহর নবী ঈসা মাসিহ তিনি রাস্তা দিয়ে চলে আসতেছেন। এমন জায়গায় দেখলেন একটা জায়গায় জানাজা অনুষ্ঠিত হতেছে। জানা যায় যে মৃত্যু মানুষ যখন মারা যায় তাকে সম্মুখে নিয়ে আমরা একটা দোয়া করি কিনা, তাকে জানাজা বলি। তো আপনারা জানাজা বলেন না? আমরাও জানাজা বলি। আসলে জানাজা শব্দটা, জানাজাটা কার জন্য বলা হয়? জানাজাটা কে? জানাজাটা কে? জানাজাটা হচ্ছে ওই ডেড বডিটা। জানাজা সেটা হচ্ছে ডেড বডি, যেটা যেটা মৃত লাশ, সেটা তার জন্য যে আমরা দোয়া করি। অনুরূপ ভাবে ওইখানে সবাই দাঁড়িয়ে জানাজায় সামিল হয়েছে। তো ঈসা নবী তিনি আসছেন, উনি দেখে জানাজায় শামিল হতে আসলেন। আর নবী ঈসাকে দেখে আপনার সবাই তো আনন্দিত। ইমাম পিছে চলে গেছেন, কারণ নবী ঈসা যখন যেখানে প্রেজেন্ট আছে অন্য কেউ ইমামতি করবে?
না। তো তিনি চলে আসলেন, নামাজে দাঁড়ালেন, জানাজা পড়াবেন। তো ওই মেয়েটা, যে ছেলেটার মা যে মারা গেছে, সে এসে কাঁদতে শুরু করলো। কি যে হুজুর, আমার মৃত ছেলেকে আপনি জীবিত করে দেন, মৃত ছেলেকে জীবিত করে দেন। আল্লাহর নবী ঈসা, হযরত ঈসা মাসি বললেন, ওগো আমার উম্মত নি শোনো, আমার উম্মত নি জেনে রেখে দাও, যাকে আল্লাহ তাআলা নিয়ে নেয়, যাকে আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে দেয়, তাকে কোনোদিন জীবিত করা যায় না। আমার আল্লাহ যাকে নিয়ে নেয়, তাকে বাঁচানো যায় না। ঈসা মাসিকে বললেন, হুজুর গো, আমি কোনো কথা শুনবো না, আমি আমার ছেলেকে কোলে পেতে যাই। আল্লাহর নবী ঈসা বললেন, ওগো মহিলা, ওগো আমার উম্মতনি, তোমার সন্তানের জন্য আমি দোয়া করে দেব, যাতে করে তোমার সন্তান জান্নাতি হয়ে যায়, জান্নাতের কেলেমান হয়ে যায়। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ তিনাকে বললেন, না হুজুর, আমি আমার সন্তানকে কোলে ফিরে পেতে চাই। মেয়েটা হাউমাউ করে কাঁদতে লাগলেন, এত কেঁদেছিলেন, এত কেঁদেছিলেন, ঈসা রুহুল্লাহর মনটা গলে গিয়েছিল। আল্লাহর নবী ঈসা বলতেছেন, ও আমার উম্মতনি কেঁদো না, ওগো আমার উম্মতনি চোখের জল ফেলো না, ওগো আমার উম্মতিনি বলো তুমি কি বলতে চাও? মেয়েটা বলল, হুজুর গো, আমি আমার ছেলেকে কোলে ফিরিয়ে পেতে চাই, অর্থাৎ তাকে জীবিত করতে চাই। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বললেন, লা তাহজানি ইয়া উম্মতি, ওগো আমার উম্মতি, ওগো আমার উম্মতিনি, চিন্তা করো না, চিন্তা করো না, লা তাখাফি ইয়া উম্মতি, ও আমার উম্মতিনি, তুমি কোন রকমের ভয় করো না, চিন্তা করো না। আমি আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, আমি দুনিয়ার সাধারণ মানব নয়, দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, আমি আল্লাহ পাক রব্বে কায়নাত প্রেরিত নবী, প্রেরিত রাসূল। আল্লাহর নবী হযরত ঈসা রুহুল্লাহ ওই জানাজার দিকে লক্ষ্য করে তিনি বলেছিলেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যা। যেমনই বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ওই ডেড বডি খানা জীবিত হয়ে কথা বলে দিল। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ জীবনে কটা আপনার মৃত মানুষকে জীবিত করেছে, এমন করে তাফসীর উঠায়া দেখুন, তাফসীরের মধ্যে লেখা রয়েছে, আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ সারা জীবনে মাত্র দুটো ডেড বডিকে জীবিত করেছিলেন, দুটো মরা মানুষকে জীবিত করেছিলেন। আমার আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ মরা মানুষকে জীবিত করে দিয়েছিলেন। ইংল্যান্ডের বৈজ্ঞানিকেরা, জার্মানির বৈজ্ঞানিকেরা, ফ্রান্সের বৈজ্ঞানিকেরা, তারা যৌথ উদ্যোগের দ্বারা, তারা যৌথ ভূমিকা নিল, যৌথ উদ্যোগ নিল। পৃথিবীর জমিনে যদি আমাদের খ্রিস্টানদের নেতা হযরত যীশু খ্রিস্ট, যদি যীশু খ্রিস্ট যদি মরা মানুষকে জীবিত করতে পারে, তাহলে আমরা পারবো না কেন? আমরা তো মডার্ন জামানার মানুষ, আমাদের কত ব্রেন দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আমরা আকাশে প্লেন উড়াতে পারি, আমরা আকাশে ক্ষেপণাস্ত্র ছুড়তে পারি, আমরা আকাশে রকেট ছুড়তে পারি, আমরা পৃথিবীর দেশ থেকে বিদেশে কথা বিনা তারিখে আমরা করে দিতে পারি। এমন করে আমাদের যখন শক্তি হয়েছে, ও পৃথিবীর জমিনের মানবীরা, তারা বলল আমরা মরাকেও জীবিত করতে পারবো, এই মনে করে তারা ল্যাব তৈরি করে দিল। যখন আমি কথাটা শুনেছিলাম প্রথম যেই দিন প্রোগ্রামে আপনার, সেই দিনটা আপনার দিনাজপুরের মাটিতে প্রোগ্রাম ছিল। প্রথম যখন আপনার কালিয়াচাকে একখানা পত্রিকা পেলাম, পত্রিকায় যখন লেখাটা দেখলাম, সেই দিন পড়ে একটু আপনার মুচকি মুচকি হেসেছিলাম। হাইরে পৃথিবীর মানুষ, তোমরা নবীর কাজটা তোমরা করতে চাও, আল্লাহ তাআলা নবীদেরকে খাস পাওয়ার দিয়েছেন। আমার আল্লাহ তাআলা খাস একটা করে দোয়া দিয়েছেন, সারা পৃথিবীর জমিনে আমার আল্লাহ যত নবী পাঠিয়েছেন, সব নবীকে আমার আল্লাহ তাআলা একটি করে খাস দোয়া দিয়েছেন, একটি করে খাস দোয়া দিয়েছেন। সেই খাস দোয়াটা দ্বারা যত বড় কঠিন জিনিস হোক না কেন, সেটা আপনার সমাধান আল্লাহ করে দিয়েছে। আপনার হাদিস খানা বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাকের প্রিয়তম সাহাবী, যিনার নাম আপনার ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে নামটা ছিল আব্দুস শামস, সূর্যের বান্দা। যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, নবী বললেন, আব্দুস শামস, এই নামটাতে শিরকের গন্ধ আছে, এই জন্য তোমার নামটা আব্দুস শামস রাখা যাবে না। আল্লাহর নবী বললেন, তোমার নামটা আমি রেখে দিলাম আব্দুর রহমান। আল্লাহর নবী বললেন, তোমার নাম হলো রহমানের বান্দা, অর্থাৎ আব্দুর রহমান। নবী বললেন, দুনিয়ার বুকের মানুষেরা, পৃথিবীর জমিনে দুটো নাম আমার আল্লাহর কাছে পছন্দনীয়, দুটো নাম আমার আল্লাহর কাছে বেস্ট, আমার আল্লাহর কাছে পছন্দনীয়। ওগো দুনিয়ার বুকের মুসলমানেরা, আমরা নাম রাখি, কারো নাম ঝন্টু, কারো নাম
পিন্টু কারো নাম নান্টু। আল্লাহর নবী বলছেন তোমরা ভালো নাম রাখো, আল্লাহর পছন্দনীয় নাম রাখো, নবীদের নামে নাম রাখো, ওলিদের নামে নাম রাখো, আল্লাহর সিফাতি নামগুলোতে নাম রাখো, আমার আল্লাহ খুশি হবে। তবে এই সমস্ত নামের ভিতরে দুটো নাম আল্লাহর কাছে প্রিয়, একটা নাম হলো আব্দুর রহমান আর একটা নাম হলো আব্দুর রহিম। আল্লাহর নবী বললেন ও পৃথিবীর জমিনের মানুষ, এই হযরত আব্দুল শাহ তার নামটা আজকে আমি পরিবর্তন করে তোমার নাম আব্দুর রহমান দিলাম। আল্লাহর নবীর কাছে আব্দুর রহমান নামটা গ্রহণ করলেন। আব্দুর রহমান যার ঘর ছিল না, যার বাড়ি ছিল না, আল্লাহর নবীর কিছু সাহাবী যাদের ঘর ছিল না, যাদের বাড়ি ছিল না, তাদের জন্য মসজিদে নববীতে একটা জায়গা রয়েছে, যেই জায়গাটাকে আসহাবে চবুতারা বলা হয়। যে আসহাবে চবুতারায় ওই সমস্ত সাহাবীরা থাকতো, যাদের ঘর ছিল না, বাড়ি ছিল না, তারা ওখানে খেত, ওখানে নবীর কাছে শিক্ষা গ্রহণ করত। নবী বলেছেন পৃথিবীর জমিনের মানুষ তোমরা শিক্ষা গ্রহণ করো ও মুসলমানেরা। আল্লাহর নবী বলছেন তালিবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। জোরে বলে সুবহানাল্লাহ। এটা হাত উঠিয়ে বলুন ও মুসলমান। আল্লাহর নবী বললেন সব দুনিয়ার বুকের মানুষেরা তোমরা কান খুলে শুনে রেখে দাও, তালাবাল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আল্লাহর নবী বললেন প্রত্যেকটা মুসলমান নর, প্রত্যেকটা মুসলিমা নারী, তাদের উভয়কে শিক্ষা করা অপরিহার্য। আল্লাহর নবী শিক্ষার গুরুত্ব দিয়েছে। আল্লাহর নবী বলেছেন ও পৃথিবীর জমিনের মানব, যেমন অন্ধকার হয়, এই অন্ধকারকে দূরভূত করে কে? অন্ধকারকে দূর করে কে? অন্ধকারকে দূর করে আলো, অন্ধকারকে দূর করে আলো। আল্লাহর নবী বলছেন ও পৃথিবীর জমিনের মানুষ, অন্ধকারকে যেমন দূর করে আলো, আল্লাহর নবী বললেন আল ইলমু নূরুন, জ্ঞান হলো একটা আলো, যেমন করে অন্ধকারকে দূর করে আলো। যদি কারো মধ্যে জ্ঞান চলে আসে, কারো মধ্যে শিক্ষা চলে আসে, ওই মানুষটা আপনার পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হয়ে যাবে। এ পৃথিবীর জমিনের মানুষ কান খুলে শোনো, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর কোন সাধারণ সাহাবী ছিলেন না, যিনি পৃথিবীর জমিনে একটা দুটা হাদিস বর্ণনা করেননি, যিনি 5374 খানা হাদিস বর্ণনা করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আসমাউর রেজালকে উঠে দেখুন, আসমাউর রেজালে আপনার লেখা আছে 5374 খানা হাদিস বর্ণনা করেছেন কে? হযরতে আবু হুরায়রা। তিনার নাম আব্দুর রহমান। কিন্তু আবু হুরায়রা হলো কি করে? নবী পাকের সাহাবী আব্দুর রহমান একদিন শীতের সময় যে আপনার যেমন সব চাদর মুড়ি দিয়ে এসেছেন, আসামের মানুষ চাদর মুড়ি দিয়েছেন, দেননি? ওই রকম করে আব্দুর রহমান তিনি একদিন চাদর মুড়ি দিয়ে রাসূলুল্লাহর কাছে গেলেন, গিয়ে বসলেন। তো বসেছেন, চাদরের তল থেকে একটা বিড়াল ছানা, এই কিটেন, ক্যাটের বাচ্চা কিটেন, এ কিন্তু ম্যাও করে বেরিয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। তো মুআজ্জাজ মুহতারাম বেরিয়ে গেছে, ম্যাও করে উঠেছে। তো আমার আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি দেখছেন তো তার ওই চাদরের নিচ দিয়ে একটা বিড়াল ছানা বেরিয়ে গেছে। ম্যাও করে যখন বেরিয়েছে, আল্লাহর নবী তিনি মুচকি হেসে বললেন ইয়া আবা হুরায়রা, হে বিড়ালের বাবা। তো হযরত আব্দুর রহমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কথাটাকে অ্যাকসেপ্ট করে নিলেন খুশির সঙ্গে। তো নিজের নামটাকে বাদ দিয়ে তিনি লিখতে লাগলেন আবু হুরায়রা। বুঝছেন কি না? তো হযরত আবু হুরায়রা তিনি হাদিসটা বর্ণনা করছেন, হাদিসটা বলেই দোয়া করে দেব ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী বলছেন ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله تعالى عليه وسلم لكل نبي دعوات يدعو بها। আল্লাহর নবী বললেন ও পৃথিবীর জমিনের মানব, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত প্রত্যেকটা নবীকে একটা করে খাস দোয়া দিয়েছেন, একটা করে খাস দোয়া দিয়েছেন, যেই দোয়াটা পৃথিবীর জমিনে প্রত্যেকটা নবী সবগুলো করে নিয়েছে। আল্লাহর নবী বললেন ওয়া উরিদু আন আখতাবিয়া দাওয়াতি শাফাআতুল
উম্মতি। আল্লাহর নবী বললেন কিন্তু আমি রাসূলুল্লাহ ওই দোয়াটা পৃথিবীর জমিনে করি নাই, ওই দোয়াটা কিয়ামতের মাঠে আমার নবী বলেন আমার উম্মতের গুনাহগার উম্মতকে শাফায়াত করার জন্য আমার আল্লাহ পাকের দরবারে দোয়া করব। ও মুসলমানেরা, আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী ঈসা আলাইহিস সালাম আমার আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন। আল্লাহকে বললেন আল্লাহ কুম্বি ইজনিল্লাহ, এই বাচ্চাটাকে জীবিত করে দাও, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। যেমনই বলা আমার আল্লাহ তাআলা জীবিত করে দিয়েছিলেন। পৃথিবীর জমিনে এই মানবেরা এটাকে ফলো করে তারা বলল আমরাও জীবিত করব। আমি বলেছিলাম সেই দিন, এখনো আজকে আপনার আসামের মানুষ আপনাদের বলে রাখি কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি নেই মরা মানুষকে জীবিত করে দেয়। আল্লাহ বলছেন এটা আমি আল্লাহ, আমি এই মরাকে জীবিত করি। আর আমি আল্লাহ খাস করে যাদেরকে প্রেরণ করেছি তারাই পৃথিবীর বুকে ঘটনা ঘটিয়েছে। এ মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মর্যাদা দিয়েছে, তিনার নবীর উম্মতকে মর্যাদা দিয়েছে। যে ঈসা রূহুল্লাহ আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললেন আল্লাহ গো আমি তোমার নবী হতে চাই না, আল্লাহ রাসূল হতে চাই না, আমাকে উম্মত করে দাও। আল্লাহ বললেন নবী ঈসা কত শত নবী চেয়েছেন, আমি আল্লাহ তাদের গ্রহণ করি না, আমি আল্লাহ তাদের অ্যাকসেপ্ট করি না, কিন্তু তুমি 33 বছরের জীবনে এত আমাকে ডেকেছো, এত কেঁদেছো, এত বলেছো, যাও আমি আল্লাহ তোমাকে গ্রহণ করে নিলাম, তোমাকে নবী শুধু নয় তোমাকে শেষ নবীর উম্মত করে পৃথিবীর জমিনে পাঠাবো। এই জন্য আমার আল্লাহ 33 বছরের জীবনে আমার আল্লাহ তাআলা ঈসা রূহুল্লাহকে পৃথিবীর জমিন থেকে উঠায়া নিয়েছে। যারা বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবীর উম্মত হওয়ার জন্য নবীরা আল্লাহর কাছে দোয়া করেছেন, প্রার্থনা করেছেন, রিকোয়েস্ট করেছেন, অনুরোধ করেছেন, মিনতি করেছেন। আমার হযরত ঈসা রূহুল্লাহ প্রমাণ দেখিয়েছেন। তাহলে ওই নবী পাকের উম্মতের কত মর্যাদা! কিয়ামতের মাঠে আদম নবী থেকে নিয়ে আমাদের নবীর উম্মত পর্যন্ত যত উম্মত জান্নাতি হবে, কিয়ামতের মাঠে এই জান্নাতীদের 120 খানা লাইন হবে। কখান লাইন হবে বললাম? 120 খানা লাইন হবে। এই 120 খানার ভিতরে 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবীর উম্মত, মাত্র 40 খানা লাইন হবে। বাকিটা পুরো রাসূলুল্লাহর উম্মত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। চিন্তা করুন তাহলে নবীর উম্মত কত জান্নাতে যাবে। মুসলমান তো যাই হোক, আল্লাহ রাসূলের উম্মতের গুরুত্ব অনেক আছে। রাত্রি গভীর থেকে গভীর হয়ে গেছে। আর স্টেজের প্রেসিডেন্টের কথা হচ্ছে সর্বশেষ। যেমন আমরা ছোটকালে দেখতাম, খেলা দেখতাম, বুঝছেন কিনা, টিভিতে, ছোট টিভিতে খেলা হতো, দেখতাম এম্পায়ার বলতো হাউজেট। এখন কি হয় জানি না, দেখি না। তো সচিন টেন্ডুলকার ব্যাটটা ঘাড়ে নিয়ে একদম ফিল্ড থেকে বাইরে নাকি। খেলার মাঠে এম্পায়ারের সিদ্ধান্ত যেমন চূড়ান্ত, সভার স্টেজে সভাপতি প্রেসিডেন্টের সিদ্ধান্ত হলো চূড়ান্ত, বুঝছেন কিনা। তো প্রেসিডেন্ট মাননীয় বরণীয় শ্রদ্ধা ভাজন সভাপতি মহাশয় তিনি বলে দিয়েছেন যে গভীর রাত্রি হয়ে গেছে, দোয়া করতে হবে। আর আপনারা যারাও বসে আছেন তারাও কিন্তু শুনে শুনে এলে গেছেন কিনা? আপনারা বিরক্ত হয়েছেন না শুনে? অনেকক্ষণ ধরে শুনছেন, বিরক্ত হননি? কারা কারা বিরক্ত হননি? হাত উঠে আল্লাহু আকবার। কেউ বিরক্ত হননি? সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনলে মানুষ বিরক্ত হবে না যদি ঈমানি হালাতে শুনে, বলছেন কিনা? আর যতক্ষণ শুনবে ততক্ষণ আল্লাহর রহমত বর্ষিত হবে। আল্লাহ রাসূল বলেছেন এই কানে যারা বসলো এই জায়গাটা যেমন তেমন নয়, আল মাহফিলু রিয়াজুল জান্নাহ, এই জায়গাটা হলো জান্নাতের ফুলের বাগিচা। যতক্ষণ এখানে বসবে ততক্ষণ তার নামায়ে আমালে নেকি দিতে থাকবে। বলি সুবহানাল্লাহ। এখানে শিক্ষা হচ্ছে কিনা? এখানে শিক্ষা হচ্ছে। আপনি নাসাই শরীফের হাদিস ওঠান, আল্লাহর নবী বলেছেন মান খারাজা ফি তলাবিল ইলমে,
যেই ব্যক্তিটা জ্ঞান সঞ্চয় করার উদ্দেশ্যে বেরিয়ে গেল ওয়াহুয়া ফি সাবিলিল্লাহ, সে যেন আল্লাহ পাকের রাস্তাতেই থাকলো, বলি সুবহানাল্লাহ। হাত্তা ইয়াখরুজ, যতক্ষণ পর্যন্ত সে ফিরে না আসবে। তো আপনারা যারা এখানে এসেছেন শিক্ষার উদ্দেশ্য নিয়ে, যতক্ষণ বাড়িতে না ফিরে যাবেন, যতক্ষণ এখানে আছেন, ততক্ষণ আল্লাহর রাস্তাতেই আছেন, জোরে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহর রাস্তায় যারা থাকে তাদের সম্মান কম না বেশি, জোরে বলুন। আল্লাহ রাস্তায় জীবন যারা দেয় তাদের সম্মান কম না বেশি? আল্লাহ তাআলা দিয়েছেন কত, কোরআন শরীফ সূরা বাকারায় আল্লাহ এটাও বলেছেন। আল্লাহ কি বলেছেন? ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষরে যারা আল্লাহ রাস্তায় প্রাণ বিসর্জন দেয়, ওখানে ফি সাবিলিল্লাহ, এখানেও ফি সাবিলিল্লাহ। আমার নবী বললেন, মান খারাজা ফি তলাবিল ইলমি ওয়া হুয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহ বললেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ কোরআনে বললেন ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তার কথা। আর নবী পাক তিনি নিজের জবান মোবারকে বললেন ফি সাবিলিল্লাহ, শিক্ষার কথা। ও মুসলমানেরা, যারা আল্লাহ রাস্তায় জীবন দেবে, আল্লাহ বললেন তাদের তোমরা মরা বলো না। আর নবী বললেন যারা শিক্ষার রাস্তায় তারা জীবনকে অতিবাহিত করবে, যারা শিক্ষার রাস্তায় জীবনকে কাটাবে, আল্লাহ তাআলার নবী বললেন তারা আল্লাহর রাস্তায় থাকলো যতক্ষণ পর্যন্ত বাড়ি ফিরে না গেল। অন্য হাদিসে এসেছে আল্লাহ নবী বললেন যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করবে, আমার আল্লাহ তাদের গুনাহ মোচন করে দেবে। আল্লাহ বলেছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তার গুনাহকে maaf করে দিই। আর যার গুনাহ আমার আল্লাহ maaf করে দেয়, সেই ব্যক্তি জান্নাতি হবে না জাহান্নামী। কি হবে? জান্নাতি। তো আপনারা যারা বসে আছেন এখন জান্নাতের রাস্তায়, জান্নাতের জায়গায় বসে আছেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, এখান থেকে বক্তব্য ইতি করছি। বলার ভাষার মধ্যে ত্রুটি মার্জনীয়, বিশেষ করে খাস করে আপনাদের যে ভাষা অসমী ভাষা, তার সঙ্গে আমার বাংলা ভাষা অনেকটাই মিল রয়েছে, যার জন্য আশা করছি আপনারা যারা বসে আছেন, প্রেজেন্ট আছেন, কারো অসুবিধা হয়নি। না হয়েছে বুঝতে? আপনারা সকলে বাংলা ফ্রেশ সুন্দর বলছেন, যার জন্য বুঝতে পেরেছি যে আপনাদের আশা করছি অসুবিধা হয়নি। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের জন্য আমরা দোয়া করব। আল্লাহ পাক আমাদের জীবনের তামাম গুনাহ সমূহকে যেন মাফ করুক সকলে, আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ, আবার ইনশাআল্লাহ কোনদিন সাক্ষাৎ হবে, দেখা হবে। বর্তমান সময়কালে আর কোন আলেমের বাড়িতে গিয়ে ইনভাইট করতে হয় না, তাই না? এখন বিজ্ঞানী মার্কনি তিনি সবার হাতে হাতে দিয়েছেন। মোবাইলের আবিষ্কারকারক কে? বৈজ্ঞানিক মার্কনি, যিনি প্রথম এই মোবাইল আবিষ্কার করেছেন। এখন দেখছেন না কত সুন্দর ফ্রেশ। এই মোবাইল তখন ছিল না, যখন তৈরি হয়েছিল একদম একটা ইট দেখা যায় না, আপনারা ইটা বলছেন, ইটা ঠিক ওই রকম একটা বড় ইটের সমান। 12 ঘন্টা চার্জ দিয়ে 1 ঘন্টা চলতো, বলছেন কিনা? আপনি মোবাইলের আবিষ্কারক এবং মোবাইল আবিষ্কার সম্পর্কে কিতাবটা পড়ুন, ওখানে সমস্ত ডিটেলস লেখা আছে। তো তারপরে মডিফাই করলো মটোরোলা কোম্পানি, সেটা আবার 12 ঘন্টা চার্জ দিয়ে 2 ঘন্টা চললো। এখন আস্তে আস্তে কত